এই তিনটা খাবার আমাদের মুসলমানদের ঘরে থাকা উচিত। এই তিনটি খাবার আমাদের অভ্যাসে থাকা উচিত। এক গ্লাস পানির মধ্যে কয়েকটা খেজুর ছেড়ে দেওয়া হতো এবং ওই পাত্রে ওই পানিতে ওই খেজুরটা সারা রাত ভিজিয়ে রাখা হতো। সকালবেলা সেই খেজুর নরম হয়ে যেত, সেই পানি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেয়ে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি নাবিজটা পান করতেন। নাবিজ, এই নাবিজ মানব দেহে যে কত উপকার, আজকের মেডিকেল সায়েন্স ডক্টররা পর্যন্ত বলছে যে নাবিজ খেলে শরীরের দুর্বলতা এটা কেটে যায়, রক্ত শূন্যতা থাকলে বৃদ্ধি পায়, আপনার রক্ত শূন্যতা কেটে যায়, তারপর শরীরের আয়রনের ঘাটতি মিটে, অনেক উপকার রয়েছে নাবিজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি রেগুলার তিনি নাবিজ পান করতেন। নাবিজটাকে আমরা অনেকেই জানে না। আজকে আমি হাদিসে বর্ণিত তিনটা খাবারের কথা বলবো। যদি কেউ নিয়মিত এই তিনটি খাবার কোরআন হাদিসের বর্ণিত, খুবই সহজ সাধারণ, কোনো জটিলতা নাই, খেতে পারে, ইনশাআল্লাহ তার শরীর সুস্থ সবসময় ঠিক থাকবে। আমরা তো লক্ষ লক্ষ টাকা অনেক অনেক খাবারের প্রতি আমরা ব্যয় করি, অনেক মেডিসিনের পিছনে ব্যয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিদিন সকালবেলা অথবা বিকালবেলা, রাতের বেলা নাবিজ তৈরির প্রসেসিং শুরু হয়ে যেত। এক গ্লাস পানির মধ্যে কয়েকটা খেজুর ছেড়ে দেওয়া হতো এবং ওই পাত্রে ওই পানিতে ওই খেজুরটা সারা রাত ভিজিয়ে রাখা হতো। সকালবেলা সেই খেজুর নরম হয়ে যেত, সেই পানি সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেয়ে ফেলতেন। অথবা যদি সকালে ভিজানো হতো, বিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। কখনো কিশমিশ, কখনো খেজুর। এখন এই যে খাবারটা রাসূল নিয়মিত খেতেন, এবং এটাও হাদিসে আসছে, তুমি যদি খেজুর আর পানি খাও, খেজুর খাওয়ার পরে পানি খাও, এটা তোমার পেটে নাবিজ হয়ে যাবে। এটা এত উপকারিতা, এর মধ্যে এত গুণাগুণ রয়েছে। আবার কেউ কেউ বলছে যে দুধের মধ্যে ভিজিয়ে খেলেও আরো ভালো, দুধ তো আরেকটা প্রোটিন। কিন্তু এটা একটা হিসাব রাখতে হবে যে নাবিজ যখন আপনি ভিজাবেন, ওই একদিন রাতে ভিজালে সকালে, সকালে ভিজালে সন্ধ্যায়, এর থেকে বেশি লং টাইম ভিজিয়ে রাখা যাবে না। তাইলে কিন্তু এটার মধ্যে মাদকতা, যে নেশার যে প্রভাব চলে আসবে। কেননা মদ তৈরি করা হয় আপনার খেজুর থেকে, আপনার কিশমিশ থেকে, আঙ্গুর থেকে মদ তৈরি করা হয়। কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকে ততক্ষণ পর্যন্ত এটা শরীরের জন্য অনেক উপকার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও দেখেন নিষেধ করে দিয়েছে যে তোমরা কাঁচা খেজুর এবং পাকা খেজুর একসাথে ভিজাবে না, দুইটা একসাথে ভিজানো যাবে না, আলাদা আলাদা ভিজাতে হবে। এবং খেজুর, খুরমা বা এবং কিশমিশ দুইটা একসাথে একই গ্লাসে একই পাত্রে ভিজানো যাবে না। হয় কিশমিশ আলাদা, খেজুর আলাদা, কাঁচা খেজুর আলাদা, পাকা খেজুর আলাদা, একসাথে মিশাইলে এখানে মাদকতা সৃষ্টি হতে পারে, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যারা আমরা জানি না, জেনে বুঝে নাবিজ তৈরি করব। আর এই নাবিজটা তৈরি করার সময় আপনি খেজুরের ভিতরে যে বিচি, এটা বের করে ফেলতে পারেন, অত্যন্ত উপকারী। আমরা তো অনেকে এই হাদিস মনে হয় প্রথম শুনেছি, অনেকে জানি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন খেতেন। বর্তমানে আরব যারা, তারা এই খাবারটা খুব পছন্দ করে, তারা কিন্তু নাবিজ রেগুলার খায়। আলহামদুলিল্লাহ, তাদের বয়সও খুব ভালো, 80, 90, 120, 30 বছর লম্বা হায়াত পায়, সুস্থতা, জটিলতা কম। তা আমরা এটা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আরেকটা মেডিসিন রাসূল বলেছেন, কোরআন বলছে ফিহি শিফাউল লিন্নাস, এইটার মধ্যে শিফা রয়েছে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু, যে তার পেট থেকে রং বেরঙের যে পানি বের হয়, এটার মধ্যে শিফা। মৌমাছির পেট থেকে যে মধুটা আল্লাহ বের করেন, কোরআন বলছে এটা শিফা। রাসূল বলছে মধুর মধ্যে রোগের শিফা। তো মধু যে কত হাই প্রোটিন খনিজ আপনার এটার মধ্যে রয়েছে, কত যে এটার মধ্যে আপনার দুর্বলতা দূর করে, ক্লান্তি দূর করে, শরীর যে কত ফিটনেস ভালো রাখে, ন্যাচারাল, অর্গানিক। এবং এইটা হলো একটা আয়ুর্বেদিকের মতো, আপনার বিভিন্ন গাছগাছালির মেডিসিন এটার মধ্যে আছে। মধুটা আমরা নিয়মিত খাওয়ার চেষ্টা করব। হাতের তালুতে একটু চেটে হলো খাবো, মাসে একবার হলো আমরা চেটে খাওয়ার চেষ্টা করবো। যেহেতু এক বর্ণনায় আসছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে ব্যক্তি হাতের তালুতে নিয়ে চেটে খাবে, তার আল্লাহ তাআলা তাকেও শিফা দান করবে। এমনি আপনি খেতে পারেন। 3 নম্বরে যেই খাবারটা দামও আছে, ঝাঁঝালো অনেক, রাসূল বলছে শিফা মিন কুল্লি দা, এটার মধ্যে সব শিফা আল্লাহ রেখে দিয়েছে, শুধু সাম ব্যতীত, ইল্লা সাম, মৃত্যু রোগ ব্যতীত সকল রোগের ঔষধ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেটা হলো কালো জিরা। কালো জিরা মৃত্যু রোগ ছাড়া সকল রোগের ঔষধ। কালো জিরার ভর্তা বানিয়ে হলো, 3-4টা কালো জিরা, 7-8টা কালো জিরা চিবিয়ে খেলে হলো। আমরা রেগুলার যদি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রাসূল এগুলি শুধু বলতেন না, তিনি নিজে খেতেন, সাহাবারা খেতেন।
আর নাবিজটা আজকে আমরা যারা শুনলাম প্রথম রেগুলার খাওয়ার চেষ্টা করব, সপ্তাহে একদিন হলো আমরা খাওয়ার চেষ্টা করব। এই তিনটা খাবার আমাদের মুসলমানদের ঘরে থাকা উচিত। এই তিনটি খাবার আমাদের অভ্যাসে থাকা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।